আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদার মুসমুসে জিলাপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটাই দেখবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই, এটা কীভাবে বানাই। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে এখানে আমি 1 বাটি ময়দা নেব। এক বাটি ময়দার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সুন্দর করে মিক্স করব। সামান্য একটু সাদা তেল দিয়ে দেব। এখানে সাদা তেলের পরিবর্তে ঘি দিলে ব্র্যান্ডটা সুন্দর আসবে। আমার কাছে ঘি নাই দেখে আমি সাদা তেল দিয়ে ময়াম দিতেছি। এই যে দেখুন আমার ময়ামটা এরকম সুন্দর হয়েছে, নরমুট পাকছে। এই অবস্থায় বুঝবেন ময়ামটা হয়ে গেছে। এখন আমি নর্মাল ঠান্ডা পানি অল্প অল্প অ্যাড করব। আমি যে বাটিতে 1 বাটি ময়দা দিয়েছি সেই বাটি দিয়ে 1 বাটি পানি লাগবে এখানে, তাহলে পারফেক্ট একদম ডো হয়ে যাবে। এই যে দেখুন আমি মাখতে মাখতে ঠিক এরকম ব্যাটার করে নিছি। আমি এখানে একটা ইন্ডো প্যাকেট নিয়ে নিয়েছি, যেটা আমাদের অ্যাসিডিটি হলে আমরা খাই। এখানে আর আমি কিছু দেবো না, বাস শুধু এই ইন্ডোটা দিয়ে মিক্স করে নেব। এই যে দেখুন আমি মাখায় ব্যাটারটা এরকম করছি। এখন এটা আমি রেস্টে রাখবো 2 মিনিটের মতো। এখানে দেখুন আমি জিলাপির শিরা করার জন্য একটা পাতিল বসাইছি। আর এখানে আমি যে বাটির 1 বাটি আমি ময়দা নিয়েছিলাম, ওই বাটির 1 বাটি আমি চিনি দিলাম। এখানে সেম একই বাটি 1 বাটি পানিও দিয়ে দেব। এখন এটা আমি ফুটিয়ে নেব। এখানে সুন্দর স্মেল হওয়ার জন্য আমি একটা তেজপাতা আর 3টা সাদা এলাচ দিয়ে দিলাম। এই যে দেখুন শিরা আমার একদম ঘন হয়ে আসছে। এবার শিরা দেখুন ঘন হয়ে আসছে, বড় বড় বুদবুদ আসতেছে। এই যে এরকম ঘনত্ব হয়েছে, একদম আঠালো। আমি এটা আপনাদের হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে মনে তার দুতার হইতেছে, এ পর্যায়ে দেখবেন শিরাটি হয়ে গেছে। এই যে দেখুন আমি শিরা হিটটা বন্ধ করে দিছি। এটা এখন আমি ঢেকে দেব, কারণ জিলাপিটা গরম শিরার মধ্যে দিতে হবে। আর আমি দেখুন আর এক পাশে চুলায় তাওয়া বসাই দিছি, তার মধ্যে আমি জিলাপি ভাজ। এই যে দেখুন আমি ব্যাটারটা এরকম একটা বোতলে নিছি, বোতলের মুখটা আমি ছিদ্র করে নিছি। এরকমভাবে আপনারা ঘরে একটা বোতলের মুখ ছিদ্র করেও জিলাপি পারফেক্টভাবে বানাতে পারবেন। এখন তেলটা হিট হয়েছে নাকি সেটা বোঝার জন্য এভাবে হাতে মানে 1 ফোঁটার মতন দিয়ে নেবেন। দেখবেন এটা ফুটতেছে নাকি। এখন আমার তেলটা ভালো করে হিট হয়েছে না দেখে উঠতে একটু দেরি হলো, আর একটু পরে আমি দিয়ে দিব। এই যে দেখুন আমি কীভাবে দিচ্ছি। আসলে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, জিলাপির শেপগুলো আমার বেশ ভালো হচ্ছে না, এই কারণে। এই যে দেখুন আমি এখন জিলাপিগুলো একটা করে উল্টাই দিব। এই যে দেখুন জিলাপির কালারগুলো সুন্দরভাবে চলে আসছে। আমি এখন উঠাই নিব। আপনারা যে যেমন নিজেদের মতন কালার করে নিতে পারেন। আমি সেম একইভাবে আবার জিলাপিগুলো দিয়ে নিব।
এই যে দেখুন জিলাপিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর করে ফুলে উঠতেছে। প্রথমেতে হিটটা একটু বাড়াই দেওয়া লাগবে, জিলাপিগুলো যখন সবগুলো ফুলে উঠবে তখন হিটটা কমাই দেবেন। এই যে দেখুন গরম শিরার মধ্যে আমি জিলাপিগুলো এখনো দিয়ে সুন্দর করে উল্টায় পাল্টায় নেব। আমি বেশিক্ষণ রাখবো না, প্রায় 30 সেকেন্ডের মতন রাখছি। এখন আমি একটা একটা করে জিলাপিগুলো উঠাই নেব। দেখুন এই চারটা আমি এখন উল্টাই দেবো একটা একটা করে। এক পাশ প্রায় হয়ে আসছে। আর এক পাশ হলে নামিয়ে নেব। এই যে দেখুন এই চারটা আমার সুন্দর করে হয়ে গেছে। আমি এখন একটা একটা করে উঠাই নেব। এই যে দেখুন আমার কতটা পারফেক্ট জিলাপি হয়েছে। আপনারা এরকম জিলাপি যদি বানাইতে চান তাহলে ঘরে দেখবেন অল্প সময় অনেক মজাদার জিলাপি বানাইতে পারে, একদম মুচমুচে। এই যে দেখুন একদম মুচমুচে রসালো জিলাপি, ভিতরে একদম রস ঢুকে টইটম্বর হয়েছে। দেখুন কতটা রসালো। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট, আর যারা নতুন ইউটিউব পেজ থেকে দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।